আপনি কি একটা অ্যাকোয়ারিয়াম কিনতে চান? তাহলে আপনি সঠিক ভিডিওতে এসেছেন। প্রথমে আমরা কথা বলতে কত টাকা লাগে। আপনি যদি চতুর্ভুজ আকারের অ্যাকোয়ারিয়াম নিতে চান তাহলে আপনার 450 থেকে 2000 টাকা পর্যন্ত অ্যাকোয়ারিয়াম পেয়ে যাবেন, এবং কি যদি আপনি গোল আকারের অ্যাকোয়ারিয়াম নিতে চান তাহলে আপনার 150 থেকে 350 পর্যন্ত পেয়ে যাবেন। এবার আমরা কথা বলবো অ্যাকোয়ারিয়াম কেন রাখে পাশে। এক শখের বসে দুই ঘরে শুতে দিতে। এবার আমরা কথা বলবো অ্যাকোয়ারিয়াম সাজাতে কি কি লাগে। এখানে আমি একটা নোট দিয়ে দিচ্ছি, নোটটা আপনার চাইলে জুম করে পড়ে নিতে পারেন। এবার হলো মূল কথা, একটি অ্যাকোয়ারিয়ামের জন্য কোন মাছ আপনি কিনবেন। আমি রেকমেন্ড করব আপনার জন্য ভালো হবে গাপ্পি ফিশ, কারণ গাপ্পি ফিশ খুব ভালো একটি মাছ। এখানে আপনারা অনেক প্রজাতির গাপ্পি ফিশ দেখতে পাচ্ছেন। ভিডিওর এ পর্যন্ত এসে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যদি আপনি গাপ্পি ফিশ নিতে চান না তাহলে এর জন্য আমার কাছে একটি উপায় আছে, তাহলে আপনি অন্য কোনো মাছ নিতে পারেন। মাছ কিভাবে নেবেন? আপনি তো ভালো মাছ চিনতে পারেন না। এবার আমরা কথা বলবো ভালো মাছ কিভাবে বেছে নিতে হয়। মাছ বেছে নেওয়া কিন্তু আপনার জন্য নয়। মাছ বেছে নিতে প্রথমে আপনাকে জানতে হবে মাছটি কেমন সাঁতার কাটছে। যদি দেখবেন খুব দ্রুত সাঁতার কাটছে আর গাছের পাতা বা পাথরের কাছাকাছি লুকিয়ে আছে, তাহলে এই মাছটি আপনার জন্য খুব ভালো হবে। যদি আপনি নতুন মাছ পালা শুরু করবেন তাহলে আপনি 60 থেকে 80 টাকার মধ্যে মাছ নেবেন, নাহলে রাতে ঘুমাবেন, দিনে সারপ্রাইজ পেয়ে যাবেন। আশা করি কি বলেছি বুঝতে পেরেছেন। যদি আপনার মাছ নিয়ে ধারণা থাকে তাহলে আপনি দামি মাছ নিলে কোনো সমস্যা হবে না। আমি আবারও বলবো আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর আমি আমার শর্ট ভিডিও কিভাবে শুট করি সেটা জানতে চাইলে আমাকে কমেন্ট করুন। ভিডিও দেখে কিছু শিখতে পারলে অবশ্যই লাইক করে দেবেন। এবার আমরা কথা বলবো মাছকে কোন খাবার দেব। আমি কয়েকটা খাবার উল্লেখ করেছি এখানে। যদি খাবার নিয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে আমি একটা ভিডিও নিয়ে আসি। মাছকে আপনি অন্য খাবার দিতে পারেন, যেমন মাইক্রোয়াম ও ডাফনিয়াম। আশা করি আজকের ভিডিওটা অনেক ভালো ছিল।